আসসালামু আলাইকুম। আমি আজকে উপস্থিত আছি মহেশপুর উপজেলার মদনপুর গ্রামে। আমি আজকে স্বপ্নের পেঁপে বাগান নিয়ে একটি কন্টেন্ট আপনাদের সামনে উপস্থিত করতে যাচ্ছি। সবুজের মাঝখানে দাঁড়িয়ে আছে আরিফুজ্জামান শোভন ভাইয়ের এই পেঁপে বাগানটি। পাশে সারি সারি বড় বড় পেঁপে গাছ একসময় ছিল শুধু স্বপ্ন, আজ তা বাস্তব। নিজের চেষ্টা ও পরিশ্রম আর ধৈর্য দিয়ে তিনি গড়ে তুলেছেন এই সুন্দর পেঁপে বাগান। এই বাগানে শুধু ফল নয়, আছে ভালোবাসা, আছে বিশ্বাস। ছোট্ট শুরু হলেও ধীরে ধীরে বড় হয়েছে বাগান, বেড়েছে অভিজ্ঞতা। প্রতিটি গাছ যেন বলে শোভন ভাই হার মানেনি। তিনি প্রমাণ করেছেন চাইলে গ্রামে বসে তিনি প্রমাণ করেছেন ও এই স্বপ্নের পেঁপে বাগানটি কত সুন্দর। চাইলে গ্রামে বসেই কিছু করা যায়, কিছু দেখানো যায়, কিছু অভিজ্ঞতা মানুষকে দেখানো যায়। দরকার শুধু ইচ্ছে, সাহস আর কাজের প্রতি ভালোবাসা। শোভন ভাইয়ের পেঁপে বাগান আছে মায়ায় জড়িত এবং ভালোবাসায় সিক্ত। শোভন ভাইয়ের পেঁপে বাগান এখন শুধু আর একার নয়, এটা আমাদের সবার গর্ব, আমাদের গ্রামের গর্ব। আমাদের সবার এই পেঁপে বাগান নিয়ে গর্ব করা উচিত। তার গল্প নতুন প্রজন্মকে শেখায় নিজের হাতে গড়া স্বপ্নের সবচেয়ে সুন্দর এই পেঁপে বাগান। এই পেঁপে বাগানের মধ্যেই লুকিয়ে আছে তার স্বপ্ন এবং কঠোর পরিশ্রম, এবং একজন বেকার যুবককে কিভাবে এই চাষের মাধ্যমে আসা যায় সেটা এই পেঁপে বাগান দেখলেই বোঝা যায়। কত সুন্দর করে সাজিয়ে আছে গাছ, পেঁপে ভরা এই গাছগুলো আমাদের মাঝে তিনি দেখিয়েছেন। এই যে শোভন ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন, উনি সেই আরিফুজ্জামান শোভন ভাই গাছ পরিচর্যা করছেন এবং এখান থেকে লাখ লাখ টাকা তার ইনকাম বাড়িয়েছেন এবং পেঁপে বাগানেই তার সফলতার চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে। তাই আপনারাও পারেন একটি পেঁপে বাগান তৈরি করতে এবং নিজের চাহিদাটা পূরণ করতে, এবং মানুষকে দেখিয়ে দিতে পারেন যে স্বপ্নটা নয়, বাস্তব জীবনে পরিবর্তন কিভাবে আনা যায়। তাই আমি আশা করি আপনারা সবাই এই স্বপ্নটা নিয়ে বাস্তব করার চেষ্টা করবেন এবং সবাই ছোট ছোট পরিসর থেকেই বড় হওয়ার চেষ্টা করবেন এবং শোভন ভাইয়ের মতন স্বপ্ন নিয়ে আপনারা স্বপ্ন তৈরি করবেন। আসসালামু আলাইকুম।